শকুন্তলাকে খুঁজতে খুঁজতে অনেক বছর কেটে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। একবার মহারাজ দুষ্যন্ত কালনেমির সাথে যুদ্ধ করার সময় জানতে পারে শকুন্তলা মহর্ষি কশ্যপের আশ্রমে থাকে। তাই দুষ্যন্ত শকুন্তলাকে আনার জন্য ঋষি কশ্যপের আশ্রমে আসে। পথে হঠাৎ সে সিংহের গর্জন শুনতে পায়। রাজা তাড়াতাড়ি রথ থেকে নেমে চারিদিকে খুঁজতে থাকে। রাজা দেখে একটা জংলি সিংহ ছোট্ট একটা বাচ্চাকে তাড়া করছে। সিংহটা বাচ্চাকে ধরার আগেই রাজা দুষ্যন্ত সিংহের উপরে তীর চালায়, কিন্তু রাজার নিশানা ভুল হওয়ার কারণে সিংহটা বেঁচে যায় আর বাচ্চাটার কাছে চলে আসে। তবে দুষ্যন্ত দেখে সিংহ বাচ্চাটার কোনো ক্ষতি করছে না। এবার বাচ্চাটা সিংহের পিঠে উঠে রাজার কাছে আসে। বাচ্চাটা রেগে গিয়ে সিংহের ওপর তীর চালানোর কারণ জানতে চায়। দুষ্যন্ত বলে, আমি জানতাম না সিংহটা তোমার বন্ধু। তারা দুজনে কথা বলছে, তখনই বাচ্চাটাকে খুঁজে দুজন মেয়ে সেখানে আসে। তারা বাচ্চাটাকে আশ্রমে যাওয়ার কথা বলে, তবে তারা খেয়াল করে বাচ্চাটার হাতের রক্ষা কবচটা কোথাও পড়ে গেছে। দুষ্যন্ত দেখে কবচটা এক কোনায় পড়ে আছে। সে কবচটা তুলে তাদেরকে দেয়, কিন্তু একজন মেয়ে বলে এই রক্ষা কবচ বাচ্চাটার মা বাবা ছাড়া আর কেউ ছুঁতে পারবে না। যদি অন্য কেউ এটা ছোঁয় তাহলে রক্ষা কবচ সাপ হয়ে তাকে দংশন করবে।